ফেসবুক পেজ তৈরি করা আর প্রোফাইলকে প্রফেশনাল মোডে অন করা ব্যাপারটা একই। পার্থক্য শুধু এখানে ফেসবুক পেজে আপনাদেরকে 0 ফলোয়ার্স এবং 0 ভিউ থেকে শুরু করতে হবে এবং কয়েক মাস কাজ করার পর আপনার কাছে ফলোয়ার্স এবং ভিউ আসবে। আর প্রোফাইলের শুরুতে আপনার কাছে ভিউ এবং ফলোয়ার্স থাকবে। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, প্রোফাইলকে প্রফেশনাল মোডে অন করতে হবে। তো কিভাবে প্রফেশনাল মোডে অন করবেন এবং প্রফেশনাল মোড অন করার পর বেনিফিটগুলো কি কি আজকের এই ভিডিওতে জানবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পেজকে ফলো করতে পারেন। তো আমি মোবাইল স্ক্রিন অন করে নিয়েছি, সাইডে আপনার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। আপডেট করার পর ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনি কি করবেন, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলটি একদম নর্মাল আছে এবং এখানে 4.7K ফ্রেন্ড দেখাচ্ছে এবং এক্সট্রা কোনো ফিচার্স নেই, ঠিক আছে, নর্মাল ফিচার্স আছে এখানে দেখতে পাচ্ছেন। তো কি করবো, আমি 4.7K যে ফ্রেন্ড আছে এই ফ্রেন্ডগুলোকে আমরা ফলোয়ার্সে কনভার্ট করব। তার জন্য কি করতে হবে, আপনার 3 ডটে ক্লিক করবেন। এই যে 3 ডট আপনারা দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে আপনি এখানে অপশন পেয়ে যাবেন টার্ন অন প্রফেশনাল মোড। দেখতে পাচ্ছেন লেখা আছে টার্ন অন প্রফেশনাল মোড। প্রফেশনাল মোড ইজ নট অ্যাভেলেবেল হোয়েন ইউ হ্যাভ লকড ইউর প্রোফাইল। তো আমার এই যে প্রোফাইলটি আছে লক করা আছে, তার জন্য কি হচ্ছে প্রফেশনাল মোডটি প্রফেশনাল ড্যাশবোর্ডটি এখানে অ্যাভেলেবেল নেই। তো এখানে কি করতে হবে, ফার্স্ট আপনাদেরকে আনলক ইউর প্রোফাইল, এখানে দেখতে পাচ্ছেন আনলক ইউর প্রোফাইলটাকে আনলক করতে হবে, তারপর প্রফেশনাল মোডে অন করতে হবে। তো ফার্স্ট আপনি কী করবেন, প্রোফাইলটাকে আনলক করবেন। আনলক করার জন্য আনলক প্রোফাইলে ক্লিক করবেন। আনলক প্রোফাইলে ক্লিক করার পরে এখানে অপশন পেয়ে যাবেন যে আনলক, দেখতে পাচ্ছেন এই আনলক অপশনে ক্লিক করবেন। আনলক অপশনে ক্লিক করলে তারপর নিচে থেকে দেখতে পাচ্ছেন যে আনলক ইউর প্রোফাইল, এখানে লেখা আছে আনলক ইউর প্রোফাইল, এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার প্রোফাইলটি এখানে আনলক হয়ে যাবে। আপনার প্রোফাইলটি আনলক হয়ে গেছে, তারপর কি করবেন, সেমভাবে আপনার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড, এটি কি আছে দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে। তারপর আপনি কি করবেন, টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করবেন। টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করার পর এখানে আপনার টার্ন প্রফেশনাল মোড অপশনটি চলে আসছে এবং বেনিফিটগুলো কী কী পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, টার্ন অন অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু প্রফেশনাল মোড, এইভাবে চলে আসবে। আসার পর কী করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন আপনারা আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুজ ইউর ডিফল্ট অডিয়েন্স। তো এখানে আপনার পাবলিক এবং সাজেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কী করবেন, নেক্সট অপশনে ক্লিক করে সেটিংসগুলো কাস্টমাইজ করতে যান, এডিট করতে যান। তো আপনি কী করবেন, এডিট সেটিংসে ক্লিক করে এডিট করতে পারেন, ঠিক আছে। তো আপনাকে কী করতে হবে, এডিট করতে হবে না, আপনার ডাইরেক্ট কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো এইভাবে একটা ড্যাশবোর্ড চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট আর্নিং টুডে। তো মনিটাইজেশন যে টুলগুলো আছে এই কয়েকটা টুলের মধ্যে আমি এখানে স্টার্ট টুলটি পেয়ে গেছি। তারপর আপনি কি করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলিব্রেট উইথ এ প্রোফাইল ফ্রেম। তো ফ্রেমটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটি যদি আপনারা অডিয়েন্সের সাথে শেয়ার করতে চান তো আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এটা শেয়ার করতে যাচ্ছি না, তো আমি কি করলাম, স্কিপ অপশনে ক্লিক করলাম। স্কিপ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কংগ্রেটস ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মোড, ঠিক আছে। তো আমার এখানে ফাইনালি প্রফেশনাল মোডটি অন হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন গো টু প্রফেশনাল মোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার প্রফেশনাল যে ড্যাশবোর্ডটি আছে সেটি এখানে ওপেন হয়ে যায়। তো ফাইনালি আমার এখানে প্রফেশনাল মোডটি অন হয়ে গেছে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার 4.7K ফ্রেন্ড ছিল, আপনারা নিজেও দেখেছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোডে অন করার পর 5.2K ফলোয়ার্স হয়ে গেল। তো এইভাবে আপনারা প্রোফাইলকে প্রফেশনাল মোডে অন করতে পারবেন। এবং প্রফেশনাল মোডে অন করার পর বেনিফিটগুলো কী কী পাবেন, 1 নাম্বার ফলোয়ার সিস্টেম চালু হবে। ফ্রেন্ডকে আপনার ফলোয়ার্সে কনভার্ট তো করতে পারবেন এবং তার সাথে আপনার প্রোফাইলে কেউ যখন ভিজিট করবে বা আপনার প্রোফাইলটি যখন অন্যের কাছে শো হবে, সাজেস্ট হবে, তখন কি হবে, ফলো বাটন সেখানে শো হবে। তো তার জন্য কয়েকটা সেটিং চেঞ্জ করতে হবে। আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখেছি, এই ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। 2 নাম্বার মনিটাইজেশন ফিচার্স পাবেন, অর্থাৎ ফেসবুক প্রোফাইল থেকে এখন আপনারা আর্নিং করতে পারবেন। 3 নাম্বার রিচ বাড়বে, আপনার নর্মাল প্রোফাইলে যত ভিউ আসতো এরপর থেকে ভিউ বেশি আসবে। এবং 4 নাম্বার প্রফেশনাল ড্যাশবোর্ড পাবেন এবং প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনারা ইনসাইট চেক করতে পারবেন যে কোন ভিডিও থেকে কত আর্নিং হয়েছে এবং কোন ভিডিওতে কত ইমপ্রেশন গেছে, কত ভিউ আসছে, এই সব কিছু চেক করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পেজকে ফলো করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।